হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বাংলা হরর স্টোরি, যেখানে আমি তোমাদের সাথে হওয়া ক্রিপি স্টোরি শুনিয়ে থাকি। যদি আপনিও আপনার স্টোরি আমাকে পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা ইমেল আইডিতে আমাকে মেল করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। এই স্টোরিটা আমাকে যে পাঠিয়েছে প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি, কিন্তু পরে যখন সে আমাকে একটি নিউজ পেপার কাটিং পাঠিয়েছিল ও তারপর আমি গুগল করে ওই হোস্টেলের ব্যাপারে যা যা জানলাম আমিও বিশ্বাস করতে বাধ্য হলাম। এই ঘটনা শুরু হয় 2018-তে। আমার ছেলেবেলা থেকে নেভিতে চাকরি করার খুব ইচ্ছে ছিল। আমার ড্যাডের কাছে নেভির অফিসারদের ব্যাপারে অনেক শুনেছি। 2018-তে আমি নেভির এক্সাম ক্লিয়ার করি অ্যান্ড আই গট 180 র্যাঙ্ক ইন মহারাষ্ট্র। ওর পর কিছু ইন্টারভিউ আর আমি জয়েন হই একাডেমির জন্য। আমাদের ঘরে সবাই অনেক খুশি ছিল। পরিবারের সবাই আমাকে একাডেমি ড্রপ করতে এসেছিল। সবাই প্রাউড ফিল করছিল, কারণ কিছু বছরের মধ্যেই ওনাদের ছেলে মার্চেন্ট নেভি অফিসার হবে। আমাকে ড্রপ করার পর আমার ফ্যামিলি আমার রুম ঠিক করতে হেল্প করে, আর সবকিছু সেট হয়ে যাওয়ার পর আমার মা বাবা চলে যায়। আর আমরা যখন প্রথমবার রুমে ঢুকেছিলাম কেমন একটা অদ্ভুত অনুভব হয়েছিল। ওই রুমের লাইট তো ঠিক ছিল, তাও কেন জানি না সবার একটু অন্যরকম লাগছিল। তখনই আমার ড্যাড বলে ওঠে, আমি কি অন্য রুম দেখবো? আমারও কেন জানি না অন্যরকম একটা লাগছিল। বললাম হ্যাঁ। আমরা হোস্টেলের ওয়ার্ডেনের কাছে গেলাম, আমাদের 10 দিন অপেক্ষা করতে হবে। তো আমার মম ড্যাড চলে যায় আর আমিও আমার প্রতিদিনের রুটিনে লেগে পড়ি। প্রথম দিনটা তো খুব সুন্দর ছিল, দ্বিতীয় দিনের পর জিনিস বদলাতে শুরু করলো। আমরা 3 জন একটা রুমে থাকতাম। আমার বেডটি ছিল আলাদা উইন্ডোর কাছে, আর বাকি দুটো ছেলের অন্যদিকে। এক রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ অনেক শব্দ আসতে শুরু করে। আমার বন্ধুরা লড়াই করছিল, কিন্তু আমি ফিল করছিলাম আমিও ওদের লড়াইয়ের একটা অংশ। আর ওদের লড়াই খুব বেড়ে গিয়েছিল। কেউ কাউকে খুব জোরে মারলো, তার মুখ রক্তই রক্ত। আর আমি হঠাৎ ভয়ে উঠে পড়ি, আর তখন আমি বুঝতে পারি ওটা একটা স্বপ্ন ছিল। কিন্তু ওই আওয়াজ আর ওই লড়াই এতটাই সত্যি ছিল, আমি অনেক ভয় পেয়ে গেছি। তারপর নিজেকে ঠান্ডা করার জন্য জল খেলাম আর আবার শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি উঠি আওয়াজের ব্যাপারে বলি আর ওদের জিজ্ঞাসা করলাম ওরা কি এগুলো শুনেছে, কিন্তু ওরা বলে আমরা তো শুয়ে পড়েছিলাম, প্রিন্সিপালের ভয়ে রাতে এইরকম আওয়াজ হওয়ার কথা না। ওই দিনের পর থেকেই আমি একটু সতর্ক হয়ে গেলাম। আমি ওই লোকগুলোর মতো ওই সব বিষয়ে বিশ্বাস করি, তাও আমি ইগনোর করি, কারণ আমাকে আমার ট্রেনিং এ মনোযোগ দিতে হবে। সবকিছু ঠিক চলছিল, কিন্তু 4 দিন বাদ আমি অসুস্থ হয়ে পড়ি। আমার গায়ে প্রচন্ড জ্বর আসে। আমি অনেক মেডিসিন নিই, কিন্তু কেন জানি না কোনো ওষুধ আমার উপর কাজ করছিল না। প্রথম সপ্তাহ আমাদের বেশি ট্রেনিং হয়নি। আমাদের মেন ট্রেনিং মন্ডে থেকে চালু হবে, আর আমাদের ইউনিফর্মও দেয়া হয়নি এখনো। আমাদের প্রথম সপ্তাহ শেষ হয়। একাডেমি থেকে আমাদের বাড়ি 22 কিলোমিটার দূরে ছিল। তো সানডেতে ড্যাড আমাকে নিতে এসেছিল। সবকিছু নর্মাল ছিল, সবকিছু সত্যি নর্মাল ছিল। আমি আর আমার ড্যাড ফিরে যাওয়ার সময় গল্প করছিলাম। যখন রাস্তা দিয়ে ফিরে যাচ্ছিলাম ঘরের কাছাকাছি আসতে আসতে চোখ থেকে জল চলে এসেছিল, কিন্তু কেন কিভাবে তা জানি না। যা হোক করে বাড়ি পৌঁছে মাকে গিয়ে হাক করলাম আর জোরে জোরে কাঁদতে শুরু করলাম। জানি না এটা কিভাবে হলো, আমি আগে এমন কখনো কাঁদিনি। আর কিছুক্ষণ পর ড্যাড শপের জন্য বার হয়ে গেল। তারপর আমি আমার রুমে গিয়ে চেঞ্জ করলাম। হঠাৎ ভয়ের কারণে এদিক ওদিক চলতে লাগলাম। আমার বোন আমাকে দেখে কিছু বুঝতে পারলো না, আর ও আমাকে বলল নিচে তোর বন্ধুরা এসেছে, গিয়ে দেখা কর। আমি গিয়ে ওদের সাথে দেখা করলাম। জানি না কেন আমি ওদের সাথে কথা বলতে পারিনি। ওই বন্ধু যাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, তো আমি ওদের বাই বলে চলে এলাম ওপরে। আমার ঘরের কিছু বাচ্চারাও এসেছিল দেখা করতে, তাদের সাথেও আমি ঠিকভাবে কথা বলতে পারিনি। আমার মা খাওয়ার জন্য ডাক
ডাক দেয় এই বলে যে আমি তোর জন্য তোর প্রিয় খাদ্য বানিয়েছি, আমি ওটাও খাবো না বলে দিয়েছি। আমার মা এইসব দেখে বলল, যাও গিয়ে আল্লাহকে ডাকো। আমি প্রার্থনা করার সাথে সাথে জোরে জোরে কেঁদে ফেলি আর আমি ননস্টপ 2 ঘন্টা কাঁদতে থাকি। আমি আমার ইমোশনের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি। তারপর আমি বললাম আমি আর একাডেমিতে যাব না। কেউ আমার কথা বুঝতেই চাইলো না আর আমি অল্প অল্প বুঝতে পারলাম এইগুলো আমার সঙ্গে কেন হচ্ছে। ধীরে ধীরে আমি নর্মাল হয়ে যাই। এইসব এই জন্য হয় কারণ ঘরে আল্লাহর দোয়া আছে আর এমন মানা হয় যদি কোনো ঘরে খারাপ কিছু থাকে তাহলে দুর্বল মানুষকে ধরে নেয়। ফের আমি বুঝতে পারলাম আমি পজেসড হয়ে গেছি। আমি আমার মাকে সব বললাম। মা ড্যাডকে ফোন করে সবকিছু বলল। ড্যাড আঙ্কেলকে ঘরে ডেকে আনলেন। আমাদের সবার আঙ্কেলের ওপর অনেক ভরসা ছিল। উনি স্পিরিটকে ধরার ও ঘরে শান্তি আনার এইসব কাজ করে থাকেন। আর আমি ঘরে সবাইকে আমার দেখা স্বপ্নের কথা বলি। তো আমার ভাই গুগল করে হোস্টেলের ব্যাপারে যে ভয়ঙ্কর ব্যাপার সবাইকে জানায়। অনেক বছর আগে সেম জিনিস, সেম কলেজ, সেম রুমে, সেম হোস্টেলে হয়েছিল। এই ঘটনায় একটা ছেলের প্রাণও যায়। আর আমি যেমন স্বপ্নটা দেখেছিলাম নিউজ পেপারেতে সেটাই ছাপা ছিল। সেটা দেখে আর পড়ে আমাদের ঘরে সবাই শান্ত হয়ে গিয়েছিল আর টেনশন করতে শুরু করে। আর আমার ড্যাড আর আঙ্কেল অপেক্ষা করছিল আমার মধ্যে কিছু পরিবর্তনের। এর মধ্যেই হঠাৎ আমি রান্নাঘরে যাই আর মাকে বলি আমাকে কিছু হবে না হলে আমার হাতের। আর আমার ডান হাতে ছিল ছুরি। আমার আঙ্কেল আমার সাথে কথা বলা শুরু করে। কিছুক্ষণের জন্য উনি আমার হাতটাও ধরেন আর আমাকে আমার রুমে নিয়ে যায়। আর আমাকে উনি জিজ্ঞাসা করে ওই স্পিরিটকে ডেকে এনে কিছু কথা বলা যাবে? তার মানে স্পিরিটকে আমার ভিতর আসবে আর আঙ্কেল সত্যিটা বার করবে। ড্যাড তো ডাইরেক্ট বারণ করে দিল আর আঙ্কেল কিছু একটা করলো। আমি ঠিক হয়ে গেলাম। আর উনি সবাইকে বলে সেই মানুষটির মৃত্যু ওখানে হয়েছিল যে আমাকে পজেস্ট করে নিয়েছে আর তার মৃত্যু অনেক অল্প বয়সে হয়েছিল। আর সাধারণ ব্যাপার, তার অনেক স্বপ্ন থাকবে আর সেগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আর আমি এটাও জানতে পারি ছেলেটা সেম বেডেতে শুয়ে থাকতো যেখানে আমি শুতাম। সেদিন আমি অ্যাডমিশন ক্যান্সেল করতে গিয়েছিলাম। ওই দিনেও অনেক ছেলে অ্যাডমিশন ক্যান্সেল করতে গিয়েছিল। ওই দিন 84 জন স্টুডেন্ট কলেজ ছেড়ে দিয়েছিল। লোক এখনো বলে স্পিরিট আমাদের মাঝে থাকে কারণ সে আমাদের স্মেল জানে। এখন সবকিছু ঠিক আছে। এই স্টোরিটা প্রুভ করার জন্য আমি তোমাকে একটা লিঙ্কও দিয়েছি। জানি না কেমন লেগেছে, ভালো হোক বা খারাপ, জাস্ট নিচে কমেন্ট করে জানান। এর সাথেই আজকের ভিডিও এখানে শেষ হয়। এগেন যদি তোমার স্টোরিটা আমাকে সাবমিট করতে হয়, দেয়ার ইজ জিমেল আইডি ইন ডেসক্রিপশন যেখানে তোমার স্টোরি আমাকে পাঠাতে পারো। বাই বাই।